আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গুগল অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি ক্রিয়েট করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে। তো আমাদেরকে এখানে এসে প্রথমে যেটা করতে হবে, আমাদের নতুন একটা ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইন ফুলফিল রান করার পরে আমরা চলে যাব ক্যাম্পেইনে। এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা শো করবে যে আমরা কোন ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড কপি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা সেই ক্যাম্পেইনে ক্লিক করব। এটা অবশ্যই ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে করতে হবে, তা না হলে কিন্তু আমাদের এটা আমরা এক্সট্রা অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি তৈরি করতে পারবো না। তো এখন অ্যাড গ্রুপটা হচ্ছে আমরা যেখানে অ্যাড রান করার সময় কিওয়ার্ডগুলা যেখানে দিই সেটাই হচ্ছে অ্যাড গ্রুপ। আর অ্যাড কপিটা হচ্ছে কিওয়ার্ড দেওয়ার পরবর্তী যে ইন্টারফেসটা যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাড কপি। তো আমি প্রথমে বলে রাখি আমাদের অ্যাড গ্রুপ একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড গ্রুপ করার সুবিধা কি। তো আমি যখন একটা ক্যাম্পেইন রান করব তখন সেখানে সাপোজ 30টা কিওয়ার্ড দিব। তো আমি এখানে 30টা কিওয়ার্ড দিলে আমার সার্চ রেজাল্টটা যেমন আসবে, আমি ওই 30টা কিওয়ার্ডই যদি একটা অ্যাড গ্রুপের আন্ডারে না দিয়ে একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড গ্রুপ রান করে এবং সেখানে যদি আমি 15টা করে ভেঙে দিই, মানে এখানে দিলাম 15টা, ওখানে আর একটা অ্যাড গ্রুপে দিলাম 15টা, তাহলে সেক্ষেত্রে আমাদের সার্চ রেজাল্টটা অনেক ভালো আসবে। তো আর আমরা অ্যাড কপিটা কি জন্য করব, ওখানে আমরা একটা অ্যাড কপিতে আমরা সর্বোচ্চ 15টা হেডলাইন অ্যাড করতে পারি। তো আমরা যখন একাধিক অ্যাড কপি রান করব তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাড কপিতে আলাদা আলাদা করে টোটাল 15টা করে হেডলাইন অ্যাড করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল অনেক বেশি হেডলাইন অ্যাড করতে পারবো এবং সার্চ রেজাল্ট অনেক ভালো রেজাল্ট আনতে পারবো। তো আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে সর্বোচ্চ 3টা অ্যাড গ্রুপ এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে সর্বোচ্চ 3টা অ্যাড কপি ক্রিয়েট করতে পারবো। এর বেশিও করা যাবে, কিন্তু এর বেশি করলে রেজাল্টটা খুব বেশি ভালো আসবে না। তো এজন্য আমরা চলেন দেখি কিভাবে আমাদের একটা গ্রুপের আন্ডারে অ্যাড কপি তৈরি করতে হয়, একটা ক্যাম্পেইনের আন্ডারে কিভাবে অ্যাড কপি তৈরি করতে হয়। তো আমরা এটা প্রথমে আগে দেখাই যে আমরা ফার্স্টে ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইন থেকে এসে আমরা যে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড কপি ক্রিয়েট করতে যাচ্ছি সেটাতে ক্লিক করব। তো এখান থেকে দেখেন আমার ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ আছে এবং অ্যাড গ্রুপের আন্ডারে একটা অ্যাড কপি আছে। এইটা হচ্ছে আমার অ্যাড গ্রুপ, এটার আন্ডারে আমার আছে একটা অ্যাড কপি। এই হচ্ছে আমার অ্যাড কপিটা, এটা আছে হচ্ছে অ্যাড গ্রুপের মধ্যে। তো এখন আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে রেসপন্সিভ সার্চ অ্যাড, যেহেতু এটা আমার একটা সার্চ অ্যাড ছিল, রেসপন্সিভ সার্চ অ্যাডে ক্লিক করব। এখন এখানে দেখাচ্ছে যে আমি আমার এই অ্যাড কপিটা কোন অ্যাড গ্রুপের আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি। তো যেহেতু আমাদের এইখানে অ্যাড গ্রুপ একটাই করা আছে, সেহেতু এখানে একটাই দেখাচ্ছে। যদি আমাদের এখানে একাধিক অ্যাড গ্রুপ ক্রিয়েট করা থাকতো তাহলে অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2 অথবা আমি যে নাম দিতাম সে নামে এখানে অ্যাড গ্রুপ শো করতো। আমি সেটা সিলেক্ট করে দিলে সেটার আন্ডারে অ্যাড কপিটা তৈরি হতো। তো আমি যেহেতু এইটার আন্ডারে ক্রিয়েট করব, আমাদের যেহেতু অ্যাড গ্রুপ একটাই, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন, আমাদের ওয়েবসাইট লিংক অথবা মানে এর সঙ্গে আমাদের হেডলাইন যা যা দরকার সবকিছু দিয়ে আমরা সেভ অ্যাডে ক্লিক করব। এখানে দেখেন আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে, এখানে হচ্ছে আমার ক্যাম্পেইন লিড সার্চ 13, এইটার আন্ডারে একটা অ্যাড গ্রুপ আছে। এই অ্যাড গ্রুপের আন্ডারে দেখেন আমার 2টা অ্যাড কপি তৈরি হয়েছে। তো আমি এখানে চাইলে আমার 2টা অ্যাড কপিতে আলাদা আলাদা অনেকগুলো হেডলাইন অ্যাড করতে পারি। তো এই ছিল আমাদের অ্যাড কপি তৈরির প্রক্রিয়া। তো আমি চাইলে একাধিক অ্যাড গ্রুপও তৈরি করতে পারি। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের পরে এবার প্লাস আইকনে ক্লিক করব। এখন এখান থেকে এটা স্ট্যান্ডার্ডই থাকবে অ্যাড গ্রুপ 2, এটা আমাদের অ্যাড গ্রুপ 2। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন, আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ড দিব
দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপরে এখানে অ্যাড গ্রুপ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ওই অ্যাড গ্রুপের আন্ডারে একটা অ্যাড কপি তৈরি হয়ে যায়। আমরা আগে যখন একটা অ্যাড কপি তৈরি করেছি তখন কিন্তু শুধুমাত্র আমার অ্যাড গ্রুপ 1 এর আন্ডারে একটা অ্যাড কপি তৈরি হয়েছে, কিন্তু আমি যখন নতুন করে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করছি তখন আমার অ্যাড গ্রুপের আন্ডারে এক্সট্রা আরও একটা অ্যাড কপি তৈরি হয়ে গেছে। তো এটা আমার অ্যাড গ্রুপ 2 এর আন্ডারে অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়া অ্যাড কপি। তো এখন এখান থেকে আমি আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তাহলে দেখেন আমি এখন যদি প্রথম থেকে দেখাই, এখানে আমাদের অ্যাড কপি অ্যাড গ্রুপ 1 এবং অ্যাড গ্রুপ 2 ক্রিয়েট হয়েছে। সাপোজ আমি প্রথম থেকে যদি দেখাই, এইটা ছিল আমাদের লিড সার্চ 13, এটা হচ্ছে আমাদের মেন ক্যাম্পেইন নেম। আমি এখানে ক্যাম্পেইন নেমে ক্লিক করলাম। এখানে দেখেন আমার এই ক্যাম্পেইনের আন্ডারে টোটাল 2টা অ্যাড গ্রুপ আছে। আর আমি যদি অ্যাডসে ক্লিক করি তাহলে এই ক্যাম্পেইনের আন্ডারে টোটাল 3টা অ্যাড কপি আছে। একটা হচ্ছে আমার অ্যাড গ্রুপ 2 এর সাথে বাই ডিফল্ট একটা ক্রিয়েট হয়েছে, আর একটা অ্যাড গ্রুপ 1 এর সঙ্গে প্রথমেই বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছিল। আর সেকেন্ডটা আমি যখন ভিডিওর শুরুতে একটা অ্যাড গ্রুপ 1 আন্ডারে একটা ক্রিয়েট করেছি, অর্থাৎ এটার সঙ্গে এটা বাই ডিফল্ট হয়েছে, এটার সঙ্গে এটা বাই ডিফল্ট হয়েছে, কিন্তু এটার সঙ্গে আমি এটা ক্রিয়েট করেছি। আমি যদি এখন নতুন করে আরও ক্রিয়েট করতে চাই, সাপোজ আমি অ্যাড গ্রুপ 2 এর আন্ডারে নতুন করে একটা অ্যাড কপি ক্রিয়েট করব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, রেসপন্সিভ সার্চ অ্যাড। এখানে দেখেন আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমার যদি একাধিক অ্যাড গ্রুপ থাকতো তাহলে আমার কোন অ্যাড গ্রুপের আন্ডারে আমি অ্যাড কপিটা ক্রিয়েট করতে যাচ্ছি এখানে সেটা শো করতো। তো আমি অ্যাড গ্রুপ 2 এর আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব। প্রোভাইড করার পরে সেভ অ্যাড। তাহলে এখন দেখেন আমার অ্যাড গ্রুপ 1 এর আন্ডারে 2টা অ্যাড কপি, অ্যাড গ্রুপ 2 এর আন্ডারে 2টা অ্যাড কপি। আমি যদি আমার কোনো অ্যাড কপি এডিট করতে চাই তাহলে এখানে এডিটে ক্লিক করলেই আমার এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমি আমার যে ইনফরমেশনগুলো দরকার বা যেগুলো আমি এডিট করতে চাই সেগুলো দিয়ে সেভ অ্যাড দিলে সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড কপি এডিট বা মডিফাই এর প্রসিডিউর। এখন যদি আমি সরাসরি অ্যাড গ্রুপটাকেই এডিট করতে চাই তাহলে আমরা ক্লিক করব অ্যাড গ্রুপে। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখেন কিওয়ার্ড দেওয়া যাবে। যেহেতু আমার এখানে কোনো কিওয়ার্ড আগে থেকে দেওয়া নেই এর জন্য এখানে কোনো কিছু শো করছে না। আমি যেটাতে কিওয়ার্ড দেওয়া আছে অ্যাড গ্রুপ 1 এ ক্লিক করে দেখাই। এখানে দেখেন আমার অ্যাড রান করার সময় এখানে এই কিওয়ার্ডগুলো দেওয়া আছে। আমি যদি চাই এখান থেকে আমি কিছু কিওয়ার্ড ইয়ে করতে পারি, ডিলিট করতে পারি। সাপোজ আমি এইগুলো ডিলিট করব, তো এটা এডিট, এরপরে রিমুভ ক্লিক করলে আমার এই কিওয়ার্ডগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি আমি নতুন করে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো দিয়ে সেভ দিলে আমার কিওয়ার্ডগুলো এখানে আমার ওই উক্ত অ্যাড গ্রুপের মধ্যে সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে সর্বোচ্চ 3টা এবং সর্বোচ্চ 3টা অ্যাড গ্রুপ এবং প্রতিটা অ্যাড গ্রুপের আন্ডারে সর্বোচ্চ 3টা করে আমরা অ্যাড কপি তৈরি করতে পারি। এতে করে কি হবে, আমাদের সার্চ রেজাল্ট অনেক ভালো আসবে। প্রত্যেকটা অ্যাড গ্রুপেই আমাদের টপিকস একই থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন কিওয়ার্ড এবং ভিন্ন ভিন্ন হেডলাইন থাকবে। এইভাবে আমরা আমাদের সার্চ রেজাল্ট অনেক মানে বেনিফিট পেতে পারি, আমাদের সার্চ রেজাল্টটা অনেক ভালো আসবে। তো এই ছিল আমাদের অ্যাড গ্রুপ তৈরির প্রক্রিয়া। আর এখন আমি যদি কোনো অ্যাড গ্রুপ ডিলিট করতে চাই, অ্যাড গ্রুপ অথবা অ্যাড কপি ডিলিট করতে চাই, তখন আমার অ্যাড কপি ডিলিট করতে চাইলে এখানে ঢুকে সাপোজ আমি এটা ডিলিট করতে চাইছি, সিলেক্ট, এডিট, রিমুভ, কনফার্ম। তাহলে এটা আমার অ্যাড কপিটা রিমুভ হয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন। এখন দেখেন আমার ওই শুধুমাত্র অ্যাড গ্রুপ 1 এর আন্ডারে একটা অ্যাড কপি আছে, আর একটা যেটা ছিল সেটা কিন্তু নেই। সেম একইভাবে আমি যদি কোনো অ্যাড গ্রুপ ডিলিট করতে চাই
হয়তো আমি ক্রিয়েট করেছি কিন্তু ওটা আমার পছন্দ হয় নাই, অথবা আমি ওটা আর দিতে যাচ্ছি না, তখন এটা সিলেক্ট করব, সিলেক্ট, এডিট, রিমুভ, কনফার্ম। আমার এই অ্যাড গ্রুপটা ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও যদি পেতে চান এবং ডিজিটাল মার্কেটিং শিখে যদি ক্যারিয়ার করতে চান, তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।